মাত্র 5.3 সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় 800 কিলোমিটার। অবিশ্বাস্য মনে হলেও এমন গতিরই রেকর্ড করেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। চীনের হুবেই প্রদেশের ডংহু ল্যাবরেটরির 1 কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে চালানো হয় 1.1 টন ওজনের এই ট্রেনটি। আর সেখানেই মাত্র 5.3 সেকেন্ডে স্থির অবস্থা থেকে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে পৌঁছে যায় এটি। ম্যাগলেভ প্রযুক্তিতে চৌম্বক শক্তির সাহায্যে ট্রেনকে ট্র্যাকের সামান্য ওপরে ভাসিয়ে রাখা হয়, ফলে ট্রেন ও রেললাইনের মধ্যে ঘর্ষণ প্রায়ই থাকে না। ট্র্যাকের চারপাশের কোয়েল থেকে তৈরি চৌম্বক তরঙ্গই ট্রেনটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। তবে শুধু গতি তোলাই নয়, 800 কিলোমিটার গতিতে ছুটে যাওয়ার পর প্রায় 200 মিটারের মধ্যে ট্রেনটিকে থামাতেও সক্ষম হয়েছেন গবেষকরা। তবে এই রেকর্ড একবার আসেনি, 6 মাসের মধ্যে তৃতীয়বারের মতো নিজের রেকর্ড নিজেই ভেঙেছে ট্রেনটি। গত বছরের জুনে প্রথম পরীক্ষায় 7 সেকেন্ডে ঘন্টায় প্রায় 650 কিলোমিটার গতি তুলেছিল এটি। এরপর একে একে গতি ওঠে প্রায় 700, 798 এবং সর্বশেষ 800 কিলোমিটার পর্যন্ত। প্রতিটি পরীক্ষায় উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সরবরাহ, তড়িৎ চৌম্বকীয় প্রপালশন, ট্রেনকে ভাসিয়ে রাখার নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জরুরি ব্রেকিং প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে। তবে এখনই যাত্রী নিয়ে ছুটবে না এই ট্রেন। বর্তমানে চীন ও জাপানে চলাচলকারী ম্যাগলেভ ট্রেনের গতি ঘন্টায় প্রায় 320 কিলোমিটার, আর এই 800 কিলোমিটারের প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরাও অতি উচ্চগতির ম্যাগলেভ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের এক পরীক্ষায় মাত্র 2 সেকেন্ডে 697 কিলোমিটার গতিতে পৌঁছেছিল একটি ট্রেন। ভবিষ্যতে এই প্রযুক্তি শুধু যাত্রী পরিবহনেই নয়, রকেট ও যুদ্ধবিমান উৎক্ষেপণের বিশেষ লঞ্চ সিস্টেমেও কাজে লাগাতে পারে বলে আশা করছেন গবেষকেরা। তবে মানুষের জন্য এই প্রযুক্তি বাস্তবায়নের আগে রয়েছে বড় চ্যালেঞ্জ: বিপুল অবকাঠামো ব্যয়, যাত্রী নিরাপত্তা এবং অত্যন্ত নিখুঁত ট্র্যাক নির্মাণ। অর্থাৎ 5.3 সেকেন্ডের এই রেকর্ড হয়তো শুধু গতির নয়, ভবিষ্যতের পরিবহন প্রযুক্তিরও নতুন দিগন্তের ইঙ্গিত।